শরীর থাকলে আমির তো একেবারে চলে যায় না, একটু না একটু থেকেই যায়। এই হলো গিয়ে ওই নারকেল গাছের মতন রে, নারকেল গাছের বাকল খসে যায় কিন্তু দাগ দাগ থেকে যায়। আরে দূর, তোমার এসব কথা আমার মশাই কামড়ে জলদি কমবে নাকি? কে বলেছিল কে জানে এখানে যে রাত জাগা। উফ, ও নগেন দাদা, এই কি জ্বালায় পড়লাম বলো দেখি। সত্যি ওখানে নিজেদের কুটিরে আরামে থাকতে পারতাম, তা না এখানে বসে বসে মশার খবর খাচ্ছি। তো কে বলেছিল আসতে? হ্যাঁ, ভালোই তো থাকো, মা তারা সেবাইদের কুটিরে বেশ আরামেই থাকো তোমরা। তবু আমি যখন কোথাও যাব তখন ঠাকুর আমিও যাব। কে বলেছে তোমাদেরকে আমার সাথে আসতে? এতটুকু কষ্ট করতে পারে না, আবার এখানে বড় বড় কথা। না না ঠাকুর, কষ্ট তেমন কিছু নেই, শুধু এখানে বড্ড মশা। কেন তারাপীঠে মশা নেই? হ্যাঁ, তোমরা জানো যে আমার কুটিরে আমার চারপাশে কত মশা গুনগুন করে? তারা 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 মশারা তো সারাক্ষণ নিয়েই করে গো, এ তো নিত্যদিনের ব্যাপার। কেন, ওরাও কি মা তারার ভক্ত নাকি? সারাক্ষণ তারা তারা করে বলছো? নয় বুঝি? ওরে বাবা, এই জগতে সব প্রাণী হলো গিয়ে আমার বড় মার সন্তান, বুঝেছিস? আর শোন রে ছাড়া, এখানে আমি এমনি এমনি আসিনি, আমার বড় মায়ের আদেশে এসেছি। মা আদেশ দিয়েছে সত্যময়ীকে তার সাধনার পথে একটু এগিয়ে দেওয়ার জন্য, তাই এখানে আসা। শোন বধু, হ্যাঁ, তোদের আর রাত জাগতে হবে না রে, যা গিয়ে গাছতলা শুয়ে পড়, আমি একটু ধ্যানে বসি। এখানে যেন শোয়া যায়, শালিক পাখির মতো সব মশা এখানে শুয়ে। ও বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আর কি শুনলে তো ও বাড়িটা নাকি ভূত প্রেতের উপদ্রব হয়। তুমি ওরকম দুটো মানুষকে একা থাকতে বলে চলে এলে। ভূতে ভয় পাই সেটা থামো দেখি। না, মানে ঠাকুর বলছিলাম যদি ও বাড়িতে সত্যি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে? আজ রাতে ওই কুটিরে কিছু তো একটা ঘটবেই লগেন কাকা, কিন্তু যা ঘটবে তা ঘটন না অঘটন তা আমি জানি না, সে তো সময় বলবে। তারা 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 মানে কি, আমরা তো দরজায় খিল দিয়ে ঘুমোচ্ছিলাম, দরজা নিজে থেকে খুলে গেল কি করে? এই আলোটা কোত্থেকে আসছে? নানা রঙের, নানা ধরনের। শুনছো? কি হয়েছে? কি হয়েছে সত্যময়ী? একবার তাড়াতাড়ি বাইরে আসবে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। কি হয়েছে সত্যময়ী? ওইদিকে দেখো। কি হয়েছে বলবে তো? তুমি কিছু দেখতে পাওনি? না তো। আমাদের এক্ষুনি বামদেব ঠাকুরকে ডাকতে হবে। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর। দেখি
লগিন কাকা এসো দেখি। কি গো, কি হয়েছে? এত গোল কিসের? এক অদ্ভুত ঘটনা ঘটেছে ঠাকুর। আমরা দৌড় দিয়ে ঘুমোচ্ছিলাম, সেই দৌড় নিজে নিজে খুলে গেল, আর তারপর সে অনেক রঙের আলোর খেল। আমি কিন্তু কিছু দেখিনি ঠাকুর। আমি দেখেছি ঠাকুর। আরে তুই সত্যি দেখেছিস রে মা? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ। আরে তুই কোথায় দেখেছিস রে মা সেই আলোর খেলা? ওইখানটায়। ঠাকুর, ঠাকুর, এ তো ভারী অদ্ভুত ঘটনা ঠাকুর। ও বাবা ঠাকুর, এ আবার কেমন? উনি একা দেখলেন, আর কেউ দেখতে পেলেন না? আমি সত্যি বলছি ঠাকুর, আমি নিজের চোখে দেখেছি। আমি বুঝেছি গো, আমি সব বুঝেছি। শোনো গো, তোমরা এখন ঘুমাতে যাও। আমি দেখি যে এই আলোর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে। কি হলো, শুতে যাও গো মা। ওরা কাল শুতে যাও, যাও যাও মা। যাও তোমরা ঘরে যাও, যাও। নবীন কাকা, হ্যাঁ গো ঠাকুর। তুমি আর কত বরং বাইরে গাছতলায় ফিরে যাও গো, আমাকে একটু একা থাকতে দাও। কিন্তু ঠাকুর, তুমি এখানে একা থাকবে? যাও না, যা। নগেন দাদা চলো, বলছি যখন বাবা ঠাকুর চলো। এই চল। জয় মা, জয় মা। আলোর খেলা। বামা, या देवी सर्वभूतेषु আরে शक्तिरूपेण তুই এসেছিস রে মা। পেলাম রে মা। আমি তো এই স্থানে তোদের আসার অপেক্ষাতেই ছিলাম রে এতকাল। এই স্থানই হবে সত্যময়ের সাধনাস্থল। আমি এখানেই বিরাজ করছি। তুই সত্যময়ের সাধন ক্ষেত্র রচনা করে দে বামা। আমার মূর্তি গড়ে দেবার ব্যবস্থা কর। মূর্তি করবো? তোকে কিছু করতে হবে না রে বামা। এই বিচুলির পাশেই যে শিউলি গাছ আছে, সেই স্থানে মাটি খুঁড়লে একটি কাঠের পাটাতন পাওয়া যাবে। সেই এক পাটাতনেই প্রস্তুত হবে আমার বিগ্রহ। কাঠের পাটাতন? আচ্ছা সে না হয় তুললাম, কিন্তু সেই কাঠের পাটাতনের উপরে মূর্তি তৈরি করবে কে? তেমন শিল্পী কোথায় পাবো মা? সে নিজেই আসবে রে তোর কাছে, কোনো চিন্তা করিস না। তাকে বলবি সে যেন এক প্রহরের মধ্যে আমার মূর্তি প্রস্তুত করে। তারপর তুই নিজে সেই মূর্তি প্রতিষ্ঠা করে সত্যময়ীকে দীক্ষা দিবি। তবে 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 কি গো মা? বামা, তুই আর দেরি করিস না। সাবধান, সাধনার শুরুতেই সত্যময়ীর জীবনে কিন্তু অনেক বাধা আসবে, আর তোকে সত্যময়ীর পাশে থাকতেই হবে। সত্যময়ীর সাধনার পথ হবে একার পথ, আর এটাই সত্যময়ীর ভবিতব্য। আমি আসি রে বামা। বেশ বেশ বেশ, ঠিক আছে রে মা। এই তুই আমাকে কি শোনালি রে মা? কি শোনালি রে? মহাবীর